कागजात कहाँ हैं? जी सर, ये रहे। इस तरफ पैसे बदल रहे हैं। ट्रक आगे बढ़ो, जल्दी करो। ठीक है, जा रहा हूँ। বাংলাদেশ থেকে আফগানিস্তান যাওয়া সত্যি কিন্তু খুব কঠিন এবং বলতে গেলে এক প্রকার ফাইট করেই যেতে হয়। তো এই মুহূর্তে বাংলাদেশ থেকে আফগানিস্তান যাওয়ার খরচ কিন্তু অনেকটাই কমে গেছে। কিভাবে কমে গেছে সেটা আলোচনা করব এবং আপনাদেরকে বলে দেব অল্প খরচে আপাতত আপনি কিভাবে আফগানিস্তান যেতে পারবেন। তবে সকলকে বলছি আমি কিন্তু আপনাকে আফগানিস্তান যেতে অনুপ্রাণিত করছি না, জাস্ট শুধু সিস্টেমটা আপনাকে বলছি। কারণ অনেকে অনেকভাবে সবকিছু নিতে পারে। তবে আমার কাজ হচ্ছে একজন ইউটিউবার হিসেবে আপনার সাথে সত্য তথ্যগুলো শেয়ার করা। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আফগানিস্তান ট্যুর করতে চায়, দেখতে চায় ইসলামিক এমিরেটস আফগানিস্তান আসলে কেমন দেশটা। कागजात कहाँ हैं? जी सर, ये रहे। एक्सचेंज करोगे? जी, 3,000 रुपए। ठीक है, जाओ। সো বন্ধুরা, তাহলে শুরু করা যাক। দেখুন, আমি থাম্বনেলেও লিখেছি যে অল্প খরচে কিভাবে আফগানিস্তান ভ্রমণ করা যায় সেটাই আপনাদেরকে জানাবো। তো কিভাবে অল্প খরচ? ইতিপূর্বে আপনি যদি আফগানিস্তান ভ্রমণ করতে চাইতেন তাহলে কিন্তু ভিসার আবেদন বাংলাদেশ থেকে করা যায় না বললেই চলে। কারণ বাংলাদেশে যে আফগানিস্তানের দূতাবাস আছে সেটার সাথে তালেবান সরকারের কোনো সম্পর্ক নেই। সো বাংলাদেশ থেকে আফগানিস্তানের ভিসা হয় না বললেই চলে। তবে যেটা আছে সেখান থেকে হয়তো বিজনেস ভিসার জন্য আপনি ট্রাই করলে করতে পারেন, পেলেও পেতে পারেন। তবে আফগানিস্তানের ভিসার জন্য সবচাইতে নির্ভরযোগ্য যে কয়টা জায়গা সেটা হচ্ছে দুবাই, এছাড়া কাতার, আর সর্বশেষ হচ্ছে পাকিস্তান। কারণ যে সমস্ত রাষ্ট্রগুলো তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে সেই সমস্ত রাষ্ট্রগুলোতে তালেবান সরকারের নিয়ন্ত্রণাধীন হাই কমিশন বা দূতাবাসগুলো চালু হয়েছে, সুতরাং সেখান থেকে আপনি নিতে পারবেন। যেমন বাংলাদেশ, ভারত এই দুই দেশের মধ্যে যে আফগানের দূতাবাস আছে সেগুলো বলতে গেলে শুধু নাম কাওয়াস্তে, এটা হচ্ছে রিপাবলিক অফ আফগানিস্তানের। তো রিপাবলিক অফ আফগানিস্তান কিন্তু এখন আর নেই, এখন হচ্ছে ইসলামিক এমিরেটস আফগানিস্তান। তো আপনি এর আগে যেটা করতে হতো, আপনাকে দুবাই যেতে হতো। দুবাই যাওয়ার পরে আবার সেখান থেকে আফগানিস্তানের ভিসা নিয়ে সেখান থেকে আবার ফ্লাই করে আফগানিস্তান যেতে হতো। অথবা দেখা যাচ্ছে আপনাকে দুবাই গিয়ে আবার পাকিস্তান আসতে হতো। পাকিস্তান থেকে আবার পাকিস্তানের এম্বাসি থেকে আপনাকে ভিসা নিয়ে তুর্কাম বর্ডার দিয়ে আপনি হয়তো ল্যান্ড পথে চলে যেতেন হচ্ছে আফগানিস্তান। তো এখন আর সেটা করা লাগবে না। কেন করা লাগবে না? কারণ এখন ঢাকা টু পাকিস্তানের সরাসরি বিমান যোগাযোগ চালু হয়ে গেছে। সো এর ফলে যেটা হচ্ছে যে আপনার বিমান ভাড়া যেটা লাগতো প্রায় 1.5 লাখ টাকা, সেটা এখন কমে হয়ে গেছে 50,000 টাকা। সো 1 লাখ টাকা কিন্তু খরচ কমে গেল। এখন ঘটনা হচ্ছে আপনি ভিসা কিভাবে পাবেন আফগানিস্তানের? আফগানিস্তানের ভিসা পাওয়ার জন্য আপনার জন্য সবচাইতে সোজা উপায়টা হচ্ছে এই যে যে দুই তিনটা দেশের কথা বললাম, কাতার, বা আপনি যেতে পারেন হচ্ছে দুবাই অথবা পাকিস্তান। এখানে গেলে এদের এই দেশগুলোতে অবস্থিত আফগান দূতাবাসে আপনি ভিসার আবেদন করলে খুব ইজি ভাবে ভিসা পেয়ে যাবেন। তবে এমার্জেন্সি ভিসার জন্য যদি মনে করেন 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে ভিসা নেবেন তাহলে বাংলাদেশি টাকায় প্রায় 14-15 হাজার টাকা খরচ হবে। আপনি যদি পাকিস্তানের ইসলামাবাদে যান সেখানে কিন্তু আপনি খুব ইজি ভাবে কিন্তু আফগানিস্তানের ভিসার জন্য আবেদন করতে পারবেন। অনেকে আবার মনে করবে যে বা পাকিস্তান আর আফগানিস্তানে তো ক্ল্যাশিং চলতেছে, তো এই মধ্যে কি আফগানিস্তান ভিসা দিবে কিনা। দেখেন जनाब, मैं बांग्लादेश का शहरी हूँ। अफगानिस्तान का वीजा चाहिए। ठीक है, फॉर्म भरा, दस्तावेजात दिखाएं। जी, सब कुछ यहाँ है। ক্লাসিং চলতে পারে কিন্তু ভ্রাতৃত্ববোধের কোনো কমতি নেই সেখানে, ঠিক আছে। এখনো কিন্তু প্রতিদিনই বর্ডার দিয়ে এপারের মানুষ ওপারে যাচ্ছে, ওপারের মানুষ এপারে আসছে, বিশেষ করে তুর্কাম বর্ডার দিয়ে। তো আপনি সেটা নিজে থেকে ডিটারমাইন করবেন যে আপনি কিভাবে ভিসাটা নেবেন। যদি মনে করেন যে পাকিস্তানে মানে 10 থেকে 12 দিন ঘুরবেন, আপনি ভিসার আবেদনটা করে রাখলেন, তারপরে আপনি ভিসা পাইলেন, তাহলে অল্প খরচে হবে। আর যদি মনে করেন ইনস্ট্যান্ট নিব তাহলে আপনার 14 থেকে 15 হাজার টাকা মতো খরচ করতে হবে এবং এভাবেই কিন্তু আপনাকে ভিসাটা নিতে হবে। এরপরে আপনি চাইলে কিন্তু খুব ইজি ভাবে বিমানে চাইলে আপনি যেতে পারেন, আবার না হলে আপনি কিন্তু তুর্কাম বর্ডার দিয়ে, স্থল বর্ডার দিয়েও যেতে পারেন। খরচ কিন্তু কম হবে। আর সেক্ষেত্রে আপনি পাকিস্তানের বাস বা ট্রেন এগুলো ব্যবহার করতে পারেন এবং নিরাপদ কিন্তু সবচেয়ে তুর্কাম বর্ডারটাই। সো আমার কাছে মনে হয় আপনি যদি চেষ্টা করেন তো তাহলে আহ এইভাবে অল্প খরচেই আপাতত আফগানিস্তান পর্যন্ত যেতে পারবেন।